থাম্বনেল ডিজাইন এমন একটি কাজ, যদি আপনি প্রফেশনাল ভাবে করতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে খুব সহজ। আপনাকে আর প্রত্যেকদিন ইউটিউবে গিয়ে সার্চ দিতে হবে না যে কিভাবে প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করবেন অথবা বানাবেন। আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাকে আর কখনো ইউটিউবে গিয়ে সার্চ দিতে হবে না যে কিভাবে থাম্বনেল ক্রিয়েট করতে। আপনি এই ভিডিওটি দেখলে একজন সফল ইউটিউবার হয়ে যাবেন, আমি গ্যারান্টি। আজকে আমি দেখাবো মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করবেন। যদি আপনার ভিডিও থাম্বনেল প্রফেশনাল ওয়েতে ক্রিয়েট করা শিখে যান তাহলে প্রত্যেক ভিডিও 100% এর ভিতর 90% ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। আজকে আমি আপনাদের শেখাবো মোবাইল দিয়ে দুইটা অ্যাপস ব্যবহার করে প্রফেশনাল ভাবে এইচডিআর থাম্বনেল বানানো। আমরা আজকে ব্যবহার করব পিক্সেল ল্যাব এবং লাইটরুম। এই অ্যাপস দুইটা ব্যবহার করে প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করা শিখবো এবং এই চ্যানেলে প্রত্যেকদিন ইনকাম রিলেটেড অথবা ইউটিউব টিপস নিয়ে ভিডিও বানানো হয়। তাই সবাই এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আর কথা না বলে ভিডিওটি শুরু করতেছি। কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করলাম। আমরা যেহেতু পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল এডিট করব, তো আমরা ফার্স্টে পিক্সেল ল্যাবটি ওপেন করব। তো আমরা পিক্সেল ল্যাব ওপেন করার পর এইরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমাদের থাম্বনেলের সাইজ দিতে হবে। তো 3 ডটে চাপ দেবো। চাপ দেওয়ার পর এখান থেকে আমাদের হচ্ছে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে হচ্ছে কাস্টম করে এখান থেকে হচ্ছে ইউটিউব থাম্বনেল দিতে হবে। তো সরি, আমি ইউটিউব ব্যানার দিছি। তো থাম্বনেল দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে ফর্ম গ্যালারিতে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নেব। তো আমরা আগে থেকেই ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিছি, আপনারা একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটি অল্টার করে নিব যাতে আমাদের হচ্ছে থাম্বনেলটি দেখতে ভালো হয় তার জন্য। তো তারপরে এটা করার পর আমরা এটা এখান থেকে লক করে দেব, থাম্বনেলটি লক করে দেব। তারপর আবার আমরা প্লাস আইকনে চাপ দেব, দিয়ে এখান থেকে আমরা হচ্ছে ম্যানের পিক নেব। আমরা আগে থেকেই পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি। আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওইখান থেকে আপনারা পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তারপরে এখানে আসার পর আপনারা এটা সাইজ মতো বসাই নেবেন। আমি ঠিক যেভাবে বসাচ্ছি ঠিক আপনারা এইভাবে বসাবেন, তাহলে থাম্বনেলটি দেখতে আকর্ষণীয় হবে। তারপর আমাদের হচ্ছে বসানোর পর আমরা আবার একটি হচ্ছে গোলো নেব। এর জন্য আবার প্লাস আইকনে চাপ দিতে হবে। তো আপনারা এখান থেকে সুন্দরভাবে পিকচারটি মিডল পয়েন্টে বসায় নেবেন। ঠিক মিডল পয়েন্টে বসানোর পর তো এইরকম একটা ইন্টারফেস আসবে। আর ভিডিওটি কেউ দয়া করে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন কিভাবে একটি এইচডিআর থাম্বনেল ক্রিয়েট করতে হয়। তো তারপর এখান থেকে আবার আমরা প্লাস আইকনে চাপ দেবো, এটা লক করে দেব। লক করে দেওয়ার পর প্লাস আইকনে আমরা চাপ দিয়ে একটি গোলও নেব এখন। তো আবার ফর্ম গ্যালারিতে চাপ দেবো। আপনারা এখান থেকে হচ্ছে গোলও হচ্ছে আপনারা গুগলে পাবেন অথবা আমার ভিডিওর ডিসক্রিপশনে আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর আমরা এখান থেকে গোলু সাইজ করে নিচ্ছি। তো আমরা সাইজ করে নিয়ে এখান থেকে হচ্ছে ওকেতে চাপ দেবো। নিচে যে টিক চিহ্ন নামে যে অপশনটি আছে এইখানে চাপ দিলেই আমাদের সামনে ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে হচ্ছে এটা প্রফেশনাল ভাবে করে নিচ্ছি যাতে হচ্ছে পরবর্তী আমাদের সমস্যা না হয়। তো তারপর আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। তো আমরা এখান থেকে হচ্ছে হচ্ছে সবার সামনে দেব, মুখের সামনে দেব। এখান থেকে যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে বসালে আকর্ষণীয় লাগে, সুন্দর লাগে, সেইভাবে আমরা বসাবো। তারপরে এখানে বসাবো। তো আপনারা ঠিক এইভাবে বসাবেন, তাহলে আপনাদের থাম্বনেলটি প্রফেশনাল ভাবে হবে। তো তারপর এখানে বসার পর আমরা এটা লক করে দেব, আবার ফর্ম গ্যালারিতে চাপ দেব। আমরা যেহেতু পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেলটি এডিট করব, তো এখানে হচ্ছে আমরা পিক্সেল ল্যাবের হচ্ছে লোগোটি দেব। তো আমি আগে থেকে স্ক্রিনশট নিয়ে রাখছি, আপনারা অ্যাপটির স্ক্রিনশট নেবেন অথবা আপনারা যে কোনো একটি এর স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে এখান থেকে হচ্ছে সাইজ করে নেবেন। তো আমি এখান থেকে সাইজ করে নিচ্ছি, নিয়ে এখানে ওকেতে চাপ দিলাম। তারপর এইরকম ইন্টারফেস আসবে, ছোট করে নেবেন। তারপর এখান থেকে আপনারা কালার নামে একটি অপশন দেখতে পারবেন, আমি আপনাদের মেনশন করে দেখাচ্ছি। এটা একটু স্ক্রল করলেই পেয়ে যাবেন। তো এখান থেকে ইসার কালার এইখানে চাপ দিলে আপনাদের
এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। তারপরে এখান থেকে আমরা এটা হচ্ছে জায়গা মতো বসাই দেবো, যাতে করে দেখতে সুন্দর লাগে এবং আকর্ষণীয় লাগে। তো আমরা এটা ঠিকঠাকভাবে বসাবো এবং কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না দয়া করে। তো তারপর এখান থেকে বসানো হয়ে গেলে আমরা এটা আবার লক করে দেব, যাতে করে কোথাও না সরে যায়। তো তারপরে আবার আমরা প্লাস আইকনে চাপ দেবো। চাপ দেওয়ার পরে এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নেব আবার। তো তারপর আমরা হচ্ছে প্লাস আইকনে চাপ দেওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আরেকটি হচ্ছে আমরা থাম্বনেল এখন নিব। থাম্বনেলটি হচ্ছে আমি সিলেক্ট করতেছি। করার পর এখান থেকে হচ্ছে আমি এখন একটু সাইজ করব, করার পর এটা আমি ওকে করে দেব। মিস্টার বিস্টের একটা থাম্বনেল যেভাবে হচ্ছে ক্রিয়েট করে সেম আমি দেখে দেব এইখানে আপনারা কিভাবে ক্রিয়েট করবেন। তো এইখানে আসার পর এটা হচ্ছে আপনারা সাইজ করে নেবেন। সাইজ করে নেওয়ার পরে এটা একদম মিডল পয়েন্টে বসাই দিবেন, একদম মিডল পয়েন্টে, যাতে করে আপনার থাম্বনেলটি খুবই আকর্ষণীয় হবে এবং এইচডিআর থাম্বনেল প্রফেশনাল একটি থাম্বনেল হবে। তারপরে এটা সাইজ করব আমরা। সাইজ করার পর এইখান থেকে তো আমরা এখন এই ব্যাকগ্রাউন্ডটিকে হচ্ছে আমাদের হচ্ছে ম্যানের পিছনে নিয়ে যাব, এই থাম্বনেলটিকে ম্যানের পিছনে নিয়ে যাব। তার জন্য উপরে হচ্ছে আমরা তখন যে হচ্ছে চাপ দিলাম, চাপ দিয়ে থাম্বনেলটি লক করলাম, ঠিক ওইখানে চাপ দেব। চাপ দেওয়ার পর আমাদের যে হচ্ছে ফার্স্টে দেখেন আছে, তো এখান থেকে হচ্ছে আমরা ওই দাগ দাগ গুলো আছে ওইখানে চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসবো। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন। তো এখানে চাপ দিয়ে আমরা নিচে নিয়ে আসবো, ঠিক আমাদের ম্যানের ছবির নিচে আনবো। তাহলে আমাদের থাম্বনেলটি আমাদের ম্যানের পিছনে চলে যাবে। তো আমরা এখন এইটা এখান থেকে একটু সাইজ করে নেব, যাতে আমাদের দেখতে ভালো হয় এবং দেখতে সুন্দর হয়, থাম্বনেলটি খুবই আকর্ষণীয় হয়। তো ঠিক এইভাবে আপনারা করবেন। আমি ভিডিওতে যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে যদি আপনারা করেন তাহলে ভালো একটি ফলাফল পাবেন। তো তারপর আবার আরেকটি আমরা থাম্বনেল নেব। তো থাম্বনেলটি আমরা এখন এখান থেকে সিলেক্ট করে নেব, নিয়ে আমরা এখান থেকে ওকেতে এখন প্রেস করে দিব। তারপর আবার আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা এটা সাইজ করে নেব এবং হচ্ছে আগের থাম্বনেলটি আমরা লক করে দিব, যাতে করে কোথাও না যায় হাত। তো তারপরে এখান থেকে হচ্ছে আমাদের এইটা সাইজ করে নেওয়ার পর আমরা এটা 3D শপ নামে একটি অপশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ঠিক 3D শপে যায় আমাদের এটা ঠিক করতে হবে। এবং দেখেন এখানেই হচ্ছে আকর্ষণীয় একটি কাজ আছে, এটা করলে আপনার থাম্বনেলটি আরো প্রফেশনাল ভাবে দেখা যাবে এবং আরো প্রফেশনাল হবে। এই 3D শপ আমি ভিডিওতে মেনশন করে দেখাচ্ছি। এখানে চাপ দিবেন, চাপ দেওয়ার পর এটা এনাবেল করে দিবেন, ওকে করে দিবেন। তারপরে এখান থেকে একটু নিচে স্ক্রল করলেই আপনারা দেখতে পারবেন যে হচ্ছে কিছু অপশন আছে। তো আমরা এখান থেকে হচ্ছে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেইভাবেই হচ্ছে কাজ করবেন। তো আমরা এটা হচ্ছে এখান থেকে এখন দেখেন 3D শপের মাধ্যমে আমাদের এই থাম্বনেলটি আমরা ঘুরিয়ে নিচ্ছি, অনেক সুন্দর হতেছি। তো আমরা হচ্ছে এইখান থেকে থাম্বনেলটি একটু সাইজে শর্ট করে নেব। তারপর এইখান থেকে এখন দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে, মনে হয় থাম্বনেলটি ঠিক এইভাবেই হচ্ছে ক্রিয়েট করা হয়েছে। তো দেখেন এখন কি রকম লাগতেছে। তো ঠিক আপনারা এখান থেকে হচ্ছে একটু কমায় বেশি করে আপনাদের থাম্বনেলটি ক্রিয়েট করতে ঠিক যে রকম লাগবে আপনারা ঠিক সেই রকম করে এইখান থেকে বসাই নেবেন। তারপর বসানোর পর আবার হচ্ছে আপনারা এখান থেকে এটা লক করে দিবেন। তো লক করার পর হচ্ছে আপনারা আবার হচ্ছে একটি প্লাস আইকনে চাপ দিয়ে আবার আরেকটি আমি থাম্বনেল নেব। তো আমি আগে থেকে থাম্বনেলগুলো হচ্ছে রেডি করে রাখছি আপনাদের সুবিধার জন্য, যাতে করে ভিডিওটি লং না হয়। তো আমি থাম্বনেলটি নেওয়ার পর ওকেতে চাপ দিলাম। চাপ দেওয়ার পর আমি আগের থাম্বনেলটি লক করে দেব। তো এটা আমরা সাইজ করলাম। সাইজ করার পর আবার এরকম ইন্টারফেস আসবে। আবার আমরা 3D শপেতে যাব। 3D শপতে যায় এটা হচ্ছে ওপেন করব। ওপেন করার পর এইরকম ইন্টারফেস আসবে। তো আমি এইখান থেকে থাম্বনেলটির সাইজ একটু ছোট বড় করে আমি এইখান থেকে নিব, যাতে করে আমাদের থাম্বনেলটি দেখতে আকর্ষণীয়
হয় এবং সুন্দর হয়। তারপর দেখেন আমি এইখানে ঠিক বসাই দিলাম। এইখানে হচ্ছে আমি যেভাবে এটা কমাই বাড়াই ঠিক আপনারা এইভাবে কমাবেন বাড়াবেন। তো এখন দেখেন আপনারা থাম্বনেলটি কত সুন্দর হয়ে গেল। শুধু ১০-১৫ মিনিটের এই ভিডিওটি দেখেই দেখেন আপনারা কত সুন্দর একটি আমি থাম্বনেল ক্রিয়েট করলাম। তো এইখান থেকে সবগুলা হচ্ছে আপনারা লক করে দিবেন। তাহলে হাতের চাপ লেগে আর কোথাও যাবে না। তারপরে এখান থেকে আপনারা টেক্সট এড করবেন কিভাবে? এই থাম্বনেলটি হচ্ছে প্রফেশনাল করবেন আর HDR করতে হবে। এটা অন্য আরেকটি মাধ্যমে। তো আমরা এইখান থেকে আগে স্টকের মাধ্যমে আমরা এখান থেকে থাম্বনেলগুলা হচ্ছে কালারগুলা একটু ভালো করব। যাতে করে ইউটিউবে কেউ এই থাম্বনেলটি দেখার সাথেই তার চোখে এই থাম্বনেলটি আকর্ষণ করে এবং আপনার ভিডিওতে চাপ দেয়। শুধুমাত্র ভিডিও ভাইরাল হয় এই থাম্বনেলের জন্য। তো আমরা এখান থেকে স্টকের মাধ্যমে ৩ টা থাম্বনেলেরে আমরা এখান থেকে কালার করে নেব। যাতে করে আমাদের হচ্ছে এইটা ভালো হয় এবং সুন্দর হয়। তো আমরা এইভাবে আমাদের কালার করা হয়ে গেলে এখান থেকে হচ্ছে আবার আমরা এই থাম্বনেলগুলো হচ্ছে লক করে দেব। যাতে করে আর কোথাও না যায়। তো লক করার পর এখান থেকে হচ্ছে আমরা টেক্সট এড করব এখন। টেক্সট আপনারা কিভাবে এড করবেন এবং টেক্সট হচ্ছে আপনারা কিভাবে প্রফেশনাল ভাবে এখানে এড করবেন। তো তার জন্য এখান থেকে একটি প্লাস আইকনে চাপ দিয়ে একটি টেক্সট নেবেন। ঠিক আমি দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে করতেছি আপনারা ঠিক সেইভাবে করবেন। তো তারপরে এখান থেকে হচ্ছে আবার হচ্ছে আপনারা প্লাস আইকনে চাপ দিবেন। প্লাস আইকনে চাপ দেওয়ার পর আপনাদের মাঝে টেক্সট একটি অপশন শো করবে। তো এখানে হচ্ছে টেক্সটে চাপ দিবেন। ফার্স্টে থাকবে টেক্সট অপশনটি। এইখানে হচ্ছে টেক্সটে চাপ দেওয়ার পর আপনাদের মাঝে এইরকম ইন্টারফেস আসবে নিউ টেক্সট। তো এইখান থেকে হচ্ছে আমরা এটা কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা হচ্ছে এইখান থেকে একটি টেক্সট নিব। তো আমি এইখানে লিখব মোবাইল দিয়ে। মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল থাম্বনেল এড করা যায়। তো হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে মোবাইল দিয়ে এই টেক্সটকে এইখান থেকে এড করে দিব। তারপর সেম এইখান থেকে হচ্ছে টেক্সটে চাপ দিয়ে এইখানে চাপ দিয়ে আমরা এখান থেকে ফরন্ট দিব। ফার্স্টে ফরন্ট দেব আমাদের ওয়ার্ডটা দেখতে যদি ভালো হয়। তো এইখানে আমি নর্মাল ফরন্টগুলো দিলাম। তো তারপর এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো আমরা। এইখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের চাপ দেওয়ার পর গার্ডিয়ান নামে যে অপশনটি আছে গার্ডিয়ান আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে বা ওকেও এনাবেল করে দেওয়ার পর এইখানে হচ্ছে আমরা গার্ডিয়ান এইখান থেকে খুব সুন্দর একটি থাম্বনেল দেব, সরি ব্যাকগ্রাউন্ড দেব, যাতে করে আমাদের টেক্সটটি খুবই সুন্দর হয়। তো তারপর এইখান থেকে হচ্ছে আমরা এই যে ইয়েলো কালারটি দেব। দেখেন আমাদের এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে এবং প্রফেশনাল এখন একটু ভাব আসতেছি যে এই থাম্বনেলটি অনেক সুন্দরভাবে করছি এবং যে কেউ দেখলেই এইখান থেকে চাপ দিবে। তারপর আবার স্টকে চাপ দেবো। চাপ দেওয়ার পরে এইখান থেকে আমরা এইটা হচ্ছে একটু বাড়াই দেব। এইখান থেকে হচ্ছে আপনারা কালার দেওয়ার পর এইখান থেকে হচ্ছে কি কালার দিলে আপনার টেক্সটটা হাইলাইট হবে সেম ওই কালারটি আপনারা এইখান থেকে দিবেন। তো আমরা এইটা হচ্ছে খুব ভালোভাবে করলাম। তারপর আবার এখান থেকে হচ্ছে শ্যাডো দিবেন। শ্যাডো দিলে আরো সুন্দর হবে। তারপর এখান থেকে ইনশ্যাডো এখান থেকে ইনশ্যাডো হচ্ছে আপনারা যদি দেন আরো টেক্সটটি হাইলাইট হবে এবং প্রফেশনাল মনে হবে। তো তারপর এইটা করার পর আমরা আরেকটি টেক্সট অ্যাড করব। তারপর নিউ টেক্সটে আবার চাপ দেব। চাপ দেওয়ার পর এখানে আমরা এখন লিখব প্রফেশনাল থাম্বনেল। প্রফেশনাল থাম্বনেল এটা হচ্ছে এখান থেকে আমরা লিখলাম, আমার কপি করা ছিল। তারপর এখান থেকে হচ্ছে আমরা এটা সাইজ করে নিব যাতে করে দেখতে সুন্দর হয়। কিভাবে হচ্ছে আমাদের এইটা বসাইতে হবে। তো আপনারা যেরকম হচ্ছে থাম্বনেল ক্রিয়েট করবেন ঠিক ওইভাবে হচ্ছে এইখান থেকে ওয়ার্ডগুলো বসাই নিবেন, টেক্সটগুলো বসাই নিবেন। তারপরে এখান থেকে হচ্ছে আমরা ফার্স্টে এটার ফরন্ট দেব যাতে করে আমাদের এইটা দেখতে সুন্দর হয়। ফরন্ট দেওয়ার পর ওকে করে দেব। তারপরে এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্যে আমরা আবার ফরন্টে চাপ দেব। চাপ দেওয়ার পরে এর পাশেই দেখবেন ব্যাকগ্রাউন্ড এটা ইনেবল করে দিবেন এবং এইখান থেকে গার্ডিয়ান নামে যে অপশনটি আছে এইখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো আমি এইটা নিলাম, নেওয়ার পর এইখান থেকে
এইখানে হচ্ছে আমরা এখন এই টেক্সটের হচ্ছে কালারটি দেব। তো এটাও আমরা হচ্ছে এখান থেকে গার্ডিয়ান দিয়ে দেব যাতে করে ভালো হয়। তো আপনারা এখান থেকে দেখে দেখে হচ্ছে যে কালারটি দিলে আপনার টেক্সটটা হাইলাইট হবে ঠিক আপনারা ওই কালারটি দিবেন। তারপর দেওয়ার পরে এখান থেকে আবার স্টকে চলে যাবেন। স্টকে যাওয়ার পরে এখান থেকে ইনাবল করে দিবেন। ইনাবল করে দিয়ে এখান থেকে কালার দিবেন। তাহলে আপনার টেক্সটটি আরো প্রফেশনাল এবং হাইলাইট হবে। তো তারপরে এখানে দেওয়ার পর সেম আবার হচ্ছে শ্যাডো দিবেন এবং ইন শ্যাডো দিবেন। এখান থেকে দেখেন আমার টেক্সটটা কতটা হাইলাইট হচ্ছে এবং কতটা সুন্দর হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো তারপরে এখান থেকে হচ্ছে শ্যাডো দেওয়ার পর ইন শ্যাডো দিবেন। ইন শ্যাডো দিলে আরো সুন্দর হবে। তো তারপরে এখান থেকে হচ্ছে ওকে করে দিবেন এবং আমাদের হচ্ছে থাম্বনেলটি ক্রিয়েট করা হয়ে গেল। এবং এইটা কিন্তু একটি নরমাল থাম্বনেল। তো এইটাকে হচ্ছে আরো প্রফেশনাল এইচডিআর থাম্বনেল বানাতে গেলে আমাদের আরেকটি অ্যাপসের সাহায্য নিতে হবে। তো এইখানে 1 মিনিট হচ্ছে আপনারা কাজ করলেই আপনাদের থাম্বনেলটি হাইলাইট হবে এবং এইচডিআর প্রফেশনাল থাম্বনেল হবে। যে দর্শকেই আপনার থাম্বনেলটি দেখবে 100 জনের ভিতর মিনিমাম 90 জন আপনার থাম্বনেলটি দেখে চাপ দিবে। তো তারপরে এটা এখান থেকে আমরা সেভ করে নেব। এক্সপোর্টে চাপ দেবো। চাপ দেওয়ার পরে এখান থেকে আমরা সেভ করে নেব। থাম্বনেলকে কিভাবে এইচডিআর থাম্বনেলে পরিণত করবেন তা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। ভিডিওটি লং হচ্ছে তো তাই হচ্ছে আমি পরবর্তী একটি ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওতে আমি আপনাদের A to Z দেখিয়ে দিব যে হচ্ছে আপনারা এইচডিআর থাম্বনেল কিভাবে ক্রিয়েট করবেন। জাস্ট 1 মিনিট লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।